নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এখন দেখুন পড়ন্ত বিকেলবেলা, এটা সন্দেশখালী খেয়াঘাটের চিত্র, সূর্য অস্ত যাচ্ছে। তো এত সুন্দর একটা মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো তার জন্যই এটা আপনাদের সাথে শেয়ার করেই আজকের ভিডিওটা শুরু করছি। তো আপনাদেরকে বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে লিমনের বার্থডেতে কী কী গিফট পেয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যদিও বার্থডের আয়োজনটা খুবই ছোট্ট ছিল, কয়েকজন মাত্র ইনভিটেশনের মধ্যে ছিলেন, 25-30 জনের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো যে যে গিফটগুলো পেয়েছে সেগুলোই আমি আপনাদের বলবো। আর সবথেকে বড় কথা কি বলুন তো, আমারও বার্থডে হতো বা আমার বাপের বাড়ির দিকের রিচুয়ালসের কথাই বলছি, যে এই নিয়মটা কিন্তু মানা হতো, লৌকিকতা বর্জনীয়। এটা আমার দাদু বলতেন, যে কোনো অনুষ্ঠানেই মানে আনন্দ অনুষ্ঠান করো, তাদেরকে ডাকো, এটাই আনন্দ করো, এটা ঠিক আছে, বাট একটা গিফট নেওয়াটাকে আমার দাদু একদমই পছন্দ করতেন না। এবং প্রতিটা অনুষ্ঠানেই আমাদের বাড়িতে লৌকিকতা বর্জনীয়, এই রিচুয়ালসটা কিন্তু মানা হতো, মানে এটা কিন্তু মানা হতো। কিন্তু আমি দেখলাম বাচ্চাদের কিন্তু গিফট পেতে বেশ ভালো লাগে, তার জন্য আমি ইচ্ছা না থাকলেও কিন্তু বারণ করিনি বা লৌকিকতা বর্জনীয় এটা রাখিনি। তো তার জন্য আজকে চলুন দেখে নেওয়া যাক। আর এই যে ওর দাদু আবার বার্থডের দিন নিয়ে এসেছিল এই যে হলদিরামের লাড্ডু আর ওর জন্য পাওভাজি, এটাও কিন্তু ওর গিফটের মধ্যেই পড়ছে, কারণ এটা খেতে ও যেহেতু খুব ভালোবাসে। যে কোনো লাড্ডু নয়, হলদিরামের লাড্ডুটাই বেশি ফেভারিট ওর। যে কোনো লাড্ডু খায় ঠিকই আছে, কিন্তু ওর জানি না কেন হলদিরামের লাড্ডুটা খুব ভালোবাসে। তো এই যে এটা নিয়ে এসছে, আর প্যাকেট পাওয়ার সাথে সাথেই তো টেস্ট না করলে হবেই না, পুরো প্যাকেটটা নিয়ে বসে গেছে খেতে। যদিও ওর একটা ভালো গুণ কি লিমনের, যে ও না কোনো জিনিস নষ্ট করে না, যেটুকু খেতে পারে সেটুকু খায়, কিন্তু যে বাকিগুলোকে ফেলে ছড়িয়ে নষ্ট করব এরকমটা না। এমনি মায়ের কষ্টও বোঝে, অতটাও দুষ্টু নয়, একটু জেদি, এটুকুই যা। তাছাড়া খুব বেশি দুষ্টুমি যে করে সেটা কিন্তু বলবো না। তো এই যে এখন লিমন তো লাড্ডু খেয়েই নিচ্ছে। তো যাই হোক, আপনাদের সাথে চলুন এগোনো যাক ভিডিও নিয়ে। আমার তো ভালো হয়ে গেছে। আমি ফার্স্ট, তুমি লাস্ট। আমি ফার্স্ট হয়ে গেল, লাস্ট হয়ে গেল। How much of you go? হচ্ছে বার্থডের কয়েকদিন আগে থেকেই টাইম পেলে আমি লিমন ফ্লিপকার্টে বেশ কিছু জিনিস কিনেছিলাম। এই যে পর্দা বা বেড কভারটা দেখলে, এগুলো কিন্তু ফ্লিপকার্ট থেকে কেনা। আর তাছাড়া শপিংয়ের মলেও গেছিলাম, তো শপিং থেকে, রিলায়েন্সের শপিং থেকে যেগুলো কেনা হয়েছে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। সাথে সাথে দেখুন এই যে একটা বেলুন আপনাদের সাথে কথা বলতে ফাটিয়ে দিয়েছে। আমি ভয় পেয়ে গেছি। এই যে নতুন জামাটাও কিন্তু শপিং থেকেই নেওয়া। ও তোমার মা, হ্যাঁ তোমার ট্র্যাকটা পিছনে দাও। তুমি কি আমি ভয় পেয়ে গেছি? হ্যাঁ। তুমি কি করেছো? তাই বেলুনটা ফাটিয়ে দিয়েছো? আমি চেষ্টা করছিলাম। তুমি কি চেষ্টা করছিলে? বেলুন ফাটানো। বেলুন ফাটানোর চেষ্টা করছিলে? এইটা আজকে বানানোর চেষ্টা করছি। ও তাই, এটা ফাটানোর চেষ্টা করছো কেন? যেমনি ভয় লাগাও তাই। ও আমাকে ভয় দেখাবে তাই তুমি বেলুন ফাটানোর চেষ্টা করছো? হাতে বাজি মতো। তাই তুমি দেখাবে নাকি তোমার কি কি গিফট হয়েছে? এক মিনিট। আচ্ছা ফেলে দিয়ে গেল। দাও। এই যে লিমনের বার্থডের গিফটগুলো, যেমন জামা প্যান্টের সেট, তারপরে ক্যাডবেরি সেলিব্রেশন প্যাক। তো আমি যেগুলো শপিং থেকে কিনেছিলাম সেগুলো তো আগে দেখিয়েছি, ওগুলো তো আর শেয়ার করলাম না। আর বার্থডে উপলক্ষে যে বেড কভার, বালিশের কভার যেগুলো তো কেনা হয়েছে, এগুলো তো টানানোই আছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে পাঞ্জাবিটা, যেটা ও বার্থডের দিন পরেছিল, এটাও কিন্তু ওর মাম্মামের তরফ থেকে বার্থডে গিফট। তো এই যে আরেকটা ড্রয়িং পেন্সিলের যে সেট পেয়েছে, এটাও কিন্তু বার্থডে গিফট। এটা পেয়ে তো খুব খুশি, পুরো খুলে নিয়ে বসে গেছে। এর মধ্যে অনেক কিছু আছে, ইরেজার, পেন্সিল থেকে শুরু করে তারপরে আপনার ছোট স্কেল, 2 রকম
3 রকমের মানে প্যাক ছিল, মানে রং পেন্সিলের। তো তারপরে ড্রয়িংয়ের খাতাও তার সাথে। তো এগুলো সব কিছু পেয়ে কিন্তু বেশ খুশি। আর এছাড়া একটা গিফট পেয়েছে, যেটা ওর মানে ওর থেকে ওর মায়ের বেশি হেল্প হবে গিফটটা। ছোট্ট ছোট্ট মানে এটা আমার হয়তো কিচেন চ্যানেলেও কাজে লেগে যাবে, যে কিচেন সেট একটা, মানে ছোট ছোট কড়াই এবং উইথ কভার। তো এই গিফটটাও মানে বার্থডেতেও পেয়েছে, কিন্তু এটা হয়তো মায়েরই বেশি কাজে লেগে যাবে। তা এখনও রং পেন্সিলগুলোকে আবার ঢুকিয়ে রাখতে ব্যস্ত। আর ড্রয়িং খাতাটা দেখে, বাহ, তুমি ড্রয়িং করবে তো? হ্যাঁ। করবে? এটা সাদা খাতা? ড্রয়িং খাতা, তুমি ড্রয়িং করবে? বাহ, এটা উট আছে। ক্যামেল। আর এটা কি আছে? ওই বাবা। এই গিফটটাও কিন্তু খুবই কাজের গিফট, মানে পরীক্ষা দেওয়ার যে বোর্ড। তো এটাও কিন্তু মানে পরীক্ষার সময় দারুণ একটা কাজে লেগে গেল, ঠিক পরীক্ষার আগে আগে। আর যেটা বলছিলাম যে ছোট ছোট কড়াইয়ের সেট, এটা যদিও বার্থডের পরের দিন গিফটটা পেলাম, যদিও বার্থডে উপলক্ষেই। তো এটাও কিন্তু খুবই কাজের গিফট। তার সাথে দুটো থালাও ছিল। তো এগুলো উপহার যেমনই হোক, সেটা ভালোবেসে দিলে তার মূল্য সত্যিই অনেক বেশি থাকে। তো যাই হোক, এই আমার ছোট ছোট আনন্দ খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।